ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুর ফোর্থ টি-20 ম্যাচের যে প্লেইং ইলেভেন, মানে এই ফোর্থ টি-20 ম্যাচের যে প্লেইং ইলেভেন কি কি হতে পারে বা কে কে কোন পজিশনে খেলতে পারে সেটা নিয়ে কিন্তু আজকে ডিসকাসটা। মানে যেইভাবে ইন্ডিয়া থার্ড টি-20 ম্যাচটা জিতলো, কারণ সেই থার্ড টি-20 ম্যাচে ইন্ডিয়া কিন্তু দুর্দান্ত জয় করেছে, ও সেকেন্ড টি-20 ম্যাচ সেটাও কিন্তু ইন্ডিয়া দুর্দান্ত জয়লাভ করেছে, কিন্তু ফার্স্ট টি-20 ম্যাচে ইন্ডিয়া হেরে গেছিল। আর এই হারের পর যে পরপর দুটো ম্যাচ জয় বা কামব্যাক, এটা কিন্তু দুর্দান্ত কামব্যাক। ও এই যে ফোর্থ ম্যাচ, এই ফোর্থ ম্যাচটা যদি যদি ইন্ডিয়া জিতে নেয় তাহলে কিন্তু ইন্ডিয়া মানে এই সিরিজটা, এই যে 5 ম্যাচের টি-20 সিরিজ, এই 5 ম্যাচের টি-20 সিরিজটা জিতে যাবে, কারণ ইন্ডিয়া তিনটেই পরপর জয় হয়ে যাবে। আর ইন্ডিয়া যদি পরপর তিনটে ম্যাচ জিতে নেয় তাহলে কিন্তু এই সিরিজটা জিতে যাবে, কারণ এই 5 ম্যাচের সিরিজে কিন্তু 3-2 বা মানে 3-2 এই তিনটে ম্যাচ যে জিতবে সেই কিন্তু সিরিজ জিতবে। আর যেহেতু ইন্ডিয়া এই ম্যাচটা সবসময় চেষ্টা করবে এই ম্যাচটা জিতবার, কারণ এই ম্যাচটা জিতে নিলে কিন্তু ইন্ডিয়াকে আর পরের ম্যাচটার উপর ভাবতে হবে না, তাই কিন্তু ইন্ডিয়া চেষ্টা করবে এই ম্যাচটা জিতবার। আর এই ম্যাচটা, এই ফোর্থ ম্যাচটায় যে ইন্ডিয়ান টিমের যে প্লেইং ইলেভেনের যে কম্বিনেশন কি হতে পারে সেটা দেখে নেওয়া যাক। ওপেনার শুভমান গিল আর অভিষেক শর্মা, কিন্তু এর সঙ্গে যে দ্বিতীয় ওপেনার আছে জাসওয়াল, সে কিন্তু পাকা। কিন্তু এখানে যে সংকোচ কিছুটা রয়েছে শুভমান গিলের স্ট্রাইক রেট নিয়ে। তিনি যে যেইভাবে তৃতীয় টি-20 ম্যাচে যেইভাবে তার স্ট্রাইক রেটে খেলেছেন, মানে তিনি তো ফার্স্ট ও দ্বিতীয় টি-20 ম্যাচে খুব একটা রান করতে পারেননি, তিনি কিন্তু মানে খুবই নগণ্য রান আউট হয়। কিন্তু তারপরে থার্ড ম্যাচটা যেভাবে তিনি খেলেন, থার্ড ম্যাচটা যেভাবে তার যে স্ট্রাইক রেটটা, তিনি তার স্ট্রাইক রেটটাকে তিনি কিন্তু ঠিক করতে পারেননি। মানে এত খারাপ স্ট্রাইক রেটে, যেখানে ইন্ডিয়ায় এতটা ব্যাটসম্যান, প্রত্যেকটা হিটার ব্যাটসম্যান, সেইখানে তিনি কিন্তু মোট মানে 49 বলে 66 রান একটা ইনিংস খেলেন। এইটা কিন্তু টি-20 স্ট্রাইক রেট নয়, কারণ আজকাল যেখানে অভিষেক শর্মার মতো প্লেয়ার 47 বলে সেঞ্চুরি মারছে, সেইখানে এই শুভমান গিল ওই ব্যাটিং পিচে 49 বলে 66 রানের ইনিংস খেলে। এই তার যে স্ট্রাইক রেট, তার স্ট্রাইক রেটটা কিন্তু সংকোচ রয়েছে। আর যেই অভিষেক শর্মা সেঞ্চুরি মারার পর তাকে কিন্তু ওপেনিং থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, তো ওপেনিং থেকে সরিয়ে দিয়ে তাকে কিন্তু ফার্স্ট ডাউনে পাঠিয়ে দেওয়া হয়েছিল, শুধুমাত্র ওই মানে শুভমান গিল ক্যাপ্টেন বলে তিনি কিন্তু এই ওপেন জায়গাটা ধরে রেখেছিলেন। কারণ এই টিমটাই আমার মনে হয় শুভমান গিলের কিন্তু জায়গাটা কিন্তু আদৌ ফিট হয় না। যেই টিমটা ইন্ডিয়া সিলেক্ট করেছে সেই টিমটা কিন্তু শুভমান গিলের জায়গায় ফিট হয় না, কারণ শুভমান গিলের যা স্ট্রাইক রেট তার চেয়ে কিন্তু দুর্দান্ত স্ট্রাইক রেটের প্লেয়ার আমাদের টিমে রয়েছে। তাই জন্য এই যে প্লেইং ইলেভেনটা কি হতে চলেছে, মানে প্লেইং ইলেভেনটা শুভমান গিল স্ল্যাশ মানে অভিষেক শর্মা, তারপরে ওপেনার হচ্ছে জাসওয়াল, ফার্স্ট ডাউন অভিষেক শর্মা স্ল্যাশ শুভমান গিল, সেকেন্ড ডাউন ঋতুরাজ গায়কোয়াড়, তারপরে হচ্ছে সঞ্জু স্যামসন উইকেট কিপার, তারপরে অলরাউন্ডার শুভম দুবে, তারপরে ফিনিশার মানে ব্যাটসম্যান রিঙ্কু সিং, তারপরে আবার অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর, তারপরে বোলিং রবি বিষ্ণোই, আবেশ খান, খালিল আহমেদ আর স্ল্যাশ মুকেশ কুমার। মানে এই প্লেইং ইলেভেনটা হওয়ার কিন্তু অত্যন্ত চান্স। মানে এইখানে যে তিনটা চেঞ্জেস, একটা হচ্ছে ওপেনারে গিলের পরিবর্তে অভিষেক শর্মা, বা ফার্স্ট ডাউনে অভিষেক শর্মার পরিবর্তে শুভমান গিল, আর বোলিংয়ে খালিল আহমেদের পরিবর্তে মুকেশ কুমার। এই তিনটা চেঞ্জেস মানে এই ফোর্থ টি-20 ম্যাচে এই তিনটা চেঞ্জেস হতে পারে। কারণ শুভমান গিলের যেভাবে স্ট্রাইক রেট, তার স্ট্রাইক রেট কিন্তু টি-20তে সেই স্ট্রাইক রেটটা কিন্তু খেললে চলবে না। সেটা তার ওডিআই ঠিক আছে, কিন্তু টি-20 সেই স্ট্রাইক রেট খেললে চলবে না। আর যে অভিষেক শর্মা মানে সেলফলেস পারি দ্বিতীয় নম্বর ইনিংসে খেলেছিলেন, দ্বিতীয় নম্বর টি-20 ম্যাচে, সেই সেলফলেস অভিষেক শর্মাকে যে ফার্স্ট ডাউনে নামিয়ে দেওয়া হয়েছিল, তার কিন্তু ওপেনিংটাই তাকে কিন্তু শুট করে, আর সেই পজিশনটাই তাকে কিন্তু খেলানো হচ্ছে কিনা সেটা দেখাই যাক একবার। সেই অভিষেক শর্মাকে যদি এইবার এই ফোর্থ টি-20 ম্যাচটা যদি ওপেনার করা হয়, তাহলে জাসওয়ালের সাথে যে অভিষেক শর্মার যে ওপেনটা দুর্দান্ত ওপেনার, মানে এর যে এই ওপেনারটা যে অ্যাডভান্টেজ, যদি বাই চান্স এরা 6 ওভার পাওয়ার প্লে টিকে যায় তাহলে একটা টিমের কি অবস্থা করতে পারে জাসওয়াল ও অভিষেক শর্মা, ভেবেই অবাক। আর এই প্লেইং কম্বিনেশনটা কিন্তু হওয়া অবশ্যই দরকার, কারণ শুভমান গিলের এই টিমটাই মনে হয় ফিট বসে না, শুধু ক্যাপ্টেন বলেই তিনি কিন্তু এই টিমটাই খেলতে পাচ্ছেন।